পুরো ভারতবর্ষে করোনা ভাইরাসের সময় আমরা দেখেছিলাম পুরো ভারতবর্ষে লকডাউন হয়ে গেছিল। তো এবার মনে হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ আবারও লকডাউন হতে চলেছে। তবে এটা করোনা ভাইরাস নয়, এই ভাইরাসটার নাম হলো নিপা ভাইরাস। এই ভাইরাসটা বিগত কয়েকদিন আগে ধরা পড়েছে পশ্চিমবঙ্গে, দুটো ব্যক্তিকে হয়েছিল। তবে এই ভাইরাসটা সর্বপ্রথম ধরা পড়েছিল সম্ভবত মালয়েশিয়ায়, সম্ভবত, কারণ এখন আমার মনে পড়ছে না। 1998 সাল হবে সম্ভবত। পড়েছিলাম ভাইরাসটা নিয়ে, একটু আমি পড়েছিলাম, কোথাও হয়তো পড়েছিলাম, আমার মনে নেই। তবে আমার কথা হলো এটাই যে এই ভাইরাসটা যদি কারো হয়, কোনো ব্যক্তির হয়, সে ব্যক্তির জ্বর আসবে, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এ সমস্ত দিয়ে শুরু হবে। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো যে করোনা যে ভাইরাসটা হয়েছিল সেটার চেয়ে কিন্তু এটা খুব বিপজ্জনক ভাইরাস। এতে কিন্তু বাঁচার 50% বাঁচার চান্স নেই। এ ভাইরাসে যদি একবার ধরে যায় তো 50% আপনি মনে রাখেন যে আপনি মারা গেছেন। কারণ এ ভাইরাস এখনও এ ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি। করোনা ভাইরাসের টিকা তো আবিষ্কার হয়ে গেল, কতজন নিল কোভিশিল্ড ভ্যাকসিন, তারপরে কোভ্যাক্সিন, এগুলো তো হয়ে গেছে কি না, ভ্যাকসিন তৈরি হয়ে গেছে করোনার জন্য। কিন্তু এই যে নিপা ভাইরাস, এর জন্য কোনো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। ভাইরাসটা খুব খুব মারাত্মক ভাইরাস। করোনা ভাইরাসে এত মানুষ মারা যায়নি, তবে নিপা ভাইরাসে বৈজ্ঞানিকরা বলছেন যে এই ভাইরাসে বাঁচার সম্ভাবনা 50%ই নেই, মানে 45 থেকে 50%ই বাঁচার সম্ভাবনা নেই। এটাই। আর করোনার সময় সেটা ছিল না। করোনার সময় বাঁচার সম্ভাবনা ছিল 95%-এর মতন বাঁচার সম্ভাবনা ছিল, আর এটাতে বাঁচার সম্ভাবনা নেই 50%। তাহলে বুঝতে পারছেন করোনার চেয়ে এটা বেশি ভয়ানক ভাইরাস। আর একটা বিষয় হলো এই ভাইরাসটা ছড়ায় কিভাবে, মানে বাদুড় থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে এরকম বৈজ্ঞানিকরা বলছেন। ওই যে বাদুড়গুলো কোনো কিছু খাবার খায়, সে খেজুরের রস, বিশেষ করে গাছের যে সমস্ত রস, খেজুরের রস, তারপর কিছু ফল জাতীয়, বাদুড় যদি সে ফলটাকে কামড়ে খেয়ে নেয়, এবার সে ফল যদি অন্য কেউ খায়, সে ভাইরাস তার কাছে চলে যেতে পারে। আবার সে খেজুরের রসে যদি আবার সে মুখ দিয়ে দেয় বা প্রস্রাব পায়খানা কিছু একটা করে, তাহলে সে ভাইরাস সেখান থেকেও ছড়াতে পারে। মানে সেখান থেকে ভাইরাসটা ছড়িয়েছে। তবে যখন মানুষ আরেকটা মানুষের সাথে সংস্পর্শে আসে, তার এঁটো হোক, তার কাশি, হাঁচি, যে কোনো কিছু তার সংস্পর্শে আসে, নাক দিয়ে বা মুখ দিয়ে যখন তার কাছে প্রবেশ করে, সে ভাইরাসটা তারও হয়ে যেতে পারে। মানে সেম করোনার প্যাটার্নেই হচ্ছে, কিন্তু করোনা ভাইরাসে মানুষকে বাঁচানো সম্ভব ছিল, মানে যেটা বৈজ্ঞানিকরা বলছেন এটাতে আছে বাঁচানো সম্ভব। তবে প্রথম দিকে লক্ষণ ধরা পড়লে ঠিক আছে, পরে হয়ে গেলে ভাই খুব বিপদ আছে। তাই আপনাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি যে এরকম একটা নিপা ভাইরাস নামে আমাদের রাজ্যে ছড়িয়ে গেছে, আমাদের রাজ্যে এবং কি বাংলাদেশেও ছড়িয়ে গেছে। বাংলাদেশের সরকার নাকি একটি নোটাম জারি করে দিয়েছেন যে এটা নিয়ে সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গের চেয়ে নাকি বাংলাদেশে বেশি ছড়িয়েছে শুনতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, নমস্কার।